সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিয়াকুল সানোয়ার আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চেঞ্জিং সেন্টেন্সের উপর একটা ক্লাস নেব। আশা করি তোমরা ক্লাসটি ভালো মতো অবজার্ভ করবে এবং চেঞ্জিং সেন্টেন্সের কিছু রুল রেগুলেশন যেগুলো আলোচনা করব ভালো মতো আয়ত্ত করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আজকের টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আমি একটু লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা লক্ষ্য করো। চেঞ্জিং সেন্টেন্স, সেন্টেন্সকে আমরা দুইটি উপায়ে চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে অর্থের পরিবর্তন ঘটিয়ে, আর একটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে। তাইলে চেঞ্জিং সেন্টেন্স কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। একটা হচ্ছে conversion of sentence, conversion of sentence, এবং অপরটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন হয়ে যায়, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের কোনো পরিবর্তন হয় না। তাইলে আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অর্থের পরিবর্তন না ঘটিয়ে বাক্যের রূপগত পরিবর্তন, এটা পরীক্ষায় আসে। সুতরাং আমি আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাস ভালো মতো ফলো করো। আশা করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের কাছে বোধগম্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমি একটা পোস্টার পেপারে কিছু এক্সাম্পল রেডি করে রাখছি, তোমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করো। আমি পরিবর্তনের নিয়মগুলো আমি তোমাদেরকে মুখে বলবো, তোমরা আশা করি বুঝতে পারবে। আমাদের এক্সাম্পল লক্ষ্য করো। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা নেগেটিভ করব, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে অনেস্ট মানে সৎ লোক,
এখানে অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। বিপরীতাত্মক শব্দ প্রয়োগে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করা হয়েছে। এখন আমরা রুল 1-এ আসি। রুল 1-এর এক্সাম্পলটা লক্ষ্য করো। অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি থাকে, আমি আবার বলছি, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোনের পরিবর্তে এটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন, এইগুলো ব্যবহার করে আমরা নেগেটিভ করব। এখন প্রশ্ন করা যায়, কখন আমরা নান বাট ব্যবহার করব, কখন নাথিং বাট ব্যবহার করব, কখন নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করব। আমরা জানি যদি ব্যক্তিবাচক শব্দ হয়, ব্যক্তির ক্ষেত্রে নান বাট বসে। আমি আবার বলছি, ব্যক্তির ক্ষেত্রে নান বাট বসে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসে, এবং সংখ্যাবাচক শব্দ যদি হয় তাইলে নট মোর দেন বা নট লেস দেন বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবো। তাইলে আমাদের প্রথম সেন্টেন্সে আছে কি, অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক। তাইলে এটারে নেগেটিভ যখন করব, অনলি আছে, অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করবে। যেহেতু এটা সাবজেক্ট কি, হি, হি হচ্ছে ব্যক্তি, ব্যক্তির জন্য নান বাট বসছে। অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভে রূপান্তরিত করলে নান বাট হি ক্যান ডু দিস ওয়ার্ক। এই পরিবর্তনের কারণে অর্থগত কোনো পরিবর্তন সংঘটিত হয় নাই, সেজন্য এটাকে বলা হয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এরপরে আরেকটা উদাহরণ লক্ষ্য করো। A child likes only sweets. A child likes only sweets. তাইলে এখানে সুইটস মিষ্টি, তাইলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা মিষ্টি হচ্ছে বস্তুবাচক, সুতরাং এখানে কি ব্যবহার করতে হবে, নাথিং বাট ব্যবহার করতে হবে। এখানে আমরা কি ব্যবহার করছি, নাথিং বাট। তাইলে এটাকে চেঞ্জ করলে কি হবে, a child likes nothing but sweets। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ছিল a child likes only sweets, এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করলে a child likes nothing but sweets। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসা যাক পরবর্তী উদাহরণে। he is only 10, he is only 10। এখানে তোমরা আরো কিছু বাড়তি অংশ লক্ষ্য করবে, অনেক সময় he is only 10 years old এরকমও থাকতে পারে। পরের অংশের জন্য সেন্টেন্সের কোনো পরিবর্তন সংঘটিত হবে না। তাইলে he is only 10, he is not more than 10, he is not more than 10। তাইলে এটা সংখ্যাবাচক শব্দ, 10 একটা সংখ্যাবাচক শব্দ, সেই জন্য এটার জন্য কি ব্যবহৃত হয়েছে, নট মোর দেন ব্যবহৃত হয়েছে। নট লেস দেন দিলেও ভুল হয় না। তাইলে আমরা 1 নম্বরের রুলের আলোকে 3 ধরনের সেন্টেন্স আমরা উদাহরণ হিসেবে প্রয়োগ করেছি। একটা দিছি নান বাট দিয়ে, একটা দিছি নাথিং বাট দিয়ে, আর একটা দিছি নট মোর দেন দিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় রুলের কথায় আসি। দ্বিতীয় রুল একটু লক্ষ্য করো। রুল 2 তে আছে এক্সাম্পল, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা কিভাবে নেগেটিভ করছি, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। তাইলে রুল কি, কোন সেন্টেন্সে, কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, আমি আবার বলছি, কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট পরিবর্তিত হয়ে ক্যান নট বাট হবে,
মাস্ট পরিবর্তিত হয়ে কি হবে ক্যান নট বাট। তোমরা অবশ্য ক্যান নট বাট এর পরিবর্তে আরো একটা ব্যবহার করতে পারো, ক্যান নট হেল্প ব্যবহার করতে পারো। তবে ক্যান নট বাট দিলে ভার্বের বেস ফর্ম হবে, আর ক্যান নট যদি হেল্প ক্যান নট যদি ব্যবহার করো, ক্যান নট হেল্প যদি ব্যবহার করো তাইলে হবে ভার্বের আইএনজি ফর্মটা হবে। তাহলে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করলে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, এটা নেগেটিভ। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো, উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা ক্যান নট হেল্প দিয়ে চেঞ্জ করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে। উই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, উই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। ক্যান নট হেল্প হলে ভার্বটা আইএনজি ফর্ম হয়, কেন ডুইং হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা রুল 1 এবং রুল 2 নিয়ে আলোচনা করছি। এখন আরো কিছু রুল নিয়ে আলোচনা করব। এবার রুল 3 এক্সাম্পল, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করলে কি দাঁড়ায় দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। রুল হচ্ছে কোন সেন্টেন্সে যদি এভরি থাকে, কোন সেন্টেন্সে যদি এভরি থাকে, এভরির পরিবর্তে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো হয়। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, কোন সেন্টেন্সে যদি এভরি থাকে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো হয় নেগেটিভ করার ক্ষেত্রে। তাইলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরিবডি নিউ হিম, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাতে ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহৃত হয়েছে, এটা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। এভরিবডি নিউ হিম, ফার্স্ট ফর্ম ব্যবহার করলো কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ নো মাদার ছিল এখানে, এখানে হবে দেয়ার ওয়াজ নো বডি। এভরিবডির জন্য এভরিবডি থাকলে দেয়ার নো বডি হয়, দেয়ার ওয়াজ নো বডি, এটা ফার্স্ট টেন্স ছিল সেই জন্য দেয়ার ওয়াজ নো বডি। তাইলে এভরিবডি নিউ হিম নেগেটিভ, দেয়ার ওয়াজ নো বডি বাট নিউ হিম। এরপর রুল 4 এ আসা যাক। রুল 4 এক্সাম্পল, হি ইজ টু উইক টু ওয়াক, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। টু প্লাস এডজেক্টিভ প্লাস টু, লক্ষ্য করো, টু প্লাস এডজেক্টিভ প্লাস টু থাকলে কি হয়, সো প্লাস এডজেক্টিভ প্লাস দ্যাট হয়, এটা পরিবর্তিত হয়ে সো প্লাস এডজেক্টিভ প্লাস দ্যাট হয়, দ্যাটফর ক্লজ হবে। তো হি ইজ টু উইক টু ওয়াক, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করলে হি ইজ সো উইক দ্যাট, পরের অংশ ক্যান নট কুড নট টেন্স অনুযায়ী হবে, ক্যান নট কুড নট হবে। হি ইজ সো উইক দ্যাট, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি ক্যান নট ওয়াক, এটা যদি ফার্স্ট হতো তাহলে এখানে কুড নট হতো। তারপরে আরেকটা দেখো, the girl was too lazy to do well in the exam. The girl was too lazy to do well in the exam, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে এখানে যে বলছিলাম এটা প্রেজেন্ট টেন্সের,
এখানে একটা ফার্স্ট টেন্সের একটা উদাহরণ সেট করা হয়েছে, যাতে করে তোমরা টেন্সগত দিকটা ক্লিয়ারলি বুঝতে পারো। দ্য গার্ল ওয়াজ টু লেজি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। এটাকে নেগেটিভ করলে দ্য গার্ল ওয়াজ সো লেজি দ্যাট শি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসা যাক রুল 5 এ। রুল 5 হচ্ছে যে এক্সাম্পল, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে অলওয়েজ পরিবর্তিত হয়ে কি হবে? নেভার। অলওয়েজ পরিবর্তিত, অলওয়েজ অ্যাফার্মেটিভ, এটার নেগেটিভ হচ্ছে নেভার। অলওয়েজ বিপরীত শব্দ প্রয়োগে, আমরা প্রথমেই একটা উদাহরণ দিয়েছিলাম বিপরীত শব্দ প্রয়োগে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। আজকে এই 5টা রুল নিয়ে আমি আলোচনা করছি, বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মের আলোকে তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের ট্রান্সফরমেশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তী ক্লাসে আরো কিছু রুল নিয়ে আমি আসব। আশা করি ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।